আজকে সকালে ঘুম থেকে উঠে এমন একটা কাণ্ড হলো, আমি নিজেও কয়েক সেকেন্ড বুঝতে পারলাম না আসলে আমি স্বপ্নে আছি না বাস্তবে আছি। চোখে তখনও আধা ঘুম, মাথা কাজ করছিল না, তবুও সংসারের চাকরিতে তো ছুটি। রুমের প্রতিটা কর্নার গুলো অভিমান করে আমাকে ডাকছে আর বলছে আর কত ঘুমাবে, ওঠো। আর আমরা এভাবে অপরিষ্কার ভাবে এলোমেলো ভাবে কতক্ষণ থাকবো, ওঠো, আমাদেরকে গোছাও, পরিষ্কার করো। তাই তো হাই তুলতে তুলতে শুরু হয়ে গেল আজকের আরেকটা নতুন দিন। তো চলো শুরু করা যাক যে আজকের দিনটা আমার কেমন কাটে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে একটু নিজেকে ফ্রেশ করা। তো দেখো ব্রাশ হাতে বেলকনিতে চলে এসেছি। এখন গাছেদের সঙ্গে কিছু কথা হবে, মানে দুষ্টু মিষ্টি সুখ দুঃখের গাছের দিকে। ওদের কোনো প্রবলেম হয়ে থাকলে সেটা সলভ করার চেষ্টা করব। তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে কিছু বাসনপত্র আছে এগুলো ধুয়ে নেব। বেশিরভাগ সময় আমি কিন্তু এগুলো রাতেই করে থাকি, কিন্তু কালকে এতটা শরীর খারাপ লাগছিল আর ক্লান্ত লাগছিল তো এভাবেই রেখে দিয়েছিলাম। একটা কথা কি জানো, আমার এঁঠো বাসন পরের দিন পরিষ্কার করতে অনেকটা কেমন যেন লাগে, তারপরেও কিছু করার ছিল না, এই জন্য আর কি এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দিলাম। তো এখন আমার শুধু দড়ির উপরই থাকতে হবে। কি বলতো, উঠেছি তো সকালেই, কিন্তু আজকে হচ্ছে মনার স্কুল আছে, তো ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আর এদিকে মনার বাবু অফিসে যাবে, ওর জন্য যদি কিছু রান্না করে না যায় তাহলে ও না খেয়ে চলে যাবে। আর না খেয়ে গেলে ও ফিরতে ফিরতে অনেকটা সময় পার হয়ে যাবে, একদম 3-4টের দিক। তো এত সময় যদি না খেয়ে থাকে তাহলে ওর শরীর খারাপ করবে, আর সবচাইতে বড় কথা মেজাজও তখন কিন্তু খিটখিটে হয়ে যায়। তার জন্য যত কষ্টই হোক মনাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি রান্নাটা আপাতত করে রেখে যাওয়ার চেষ্টাটা করি। তো দেখো আমি আজকে বেশি কিছু রান্না করব না, ওই যে পটল আছে পটল দিয়ে সরিষা বাটা করব। তার জন্য দেখো আমি সরিষাটা বেটে নিচ্ছিলাম। এখন বলো পটল দিয়ে সরিষা বাটা কে কে করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিটা দিন শুরু হয় এমন ব্যস্ততা নিয়ে, কখন সকাল কখন দুপুর কখন যে রাত হয়ে যায় টেরই পাই না। তো এই ব্যস্ত জীবনের মাঝেও কিন্তু ছোট ছোট হাসি খুশি সবকিছু মিলেই কিন্তু জীবন। তবে আমি মনে করি আমি ব্যস্ত আছি বলে আমি এখনো অনেকটা ভালো আছি। কিভাবে যে আমার সময় পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমার পৃথিবী না অনেকটা ছোট্ট, ওই যে কিছু হাতে গোনা কিছু কাছের মানুষ আছে, তার ভিতরে আমার সন্তান, আমার মা বাবা, আমার হাজবেন্ড। আর আমার বর কি বলে জানো, আমার বর বলে যে তুমি আসলে কারোর সঙ্গে সেরকম ভাবে মিশতে পারো না, সহজে পটাতে পারো না বলতে মানে সত্যি আমি যখন বাড়িতে যাই মা বাবার কাছে যাই তখন শুধু মা বাবার ওখানেই থাকি আর বাইরে কোনো ঘোরাঘুরি না। আর যখন আমি আমার স্বামীর ওখানে থাকি সারাদিন রুমের ভিতর বন্দিই থাকি। এখন মনাকে স্কুলে দিয়েছি এর জন্য একটু বাইরে একটু বের হই, তাছাড়া না আমার বাইরে ততটা বের হওয়া হয় না। এর জন্য না আমার বর আমাকে অনেকটা রাগারাগি করে। কেন বলতো, কারণ তাকে আমি জ্বালাই ওই যে সপ্তাহে একটা দিন মানে আমাকে ঘুরতে নিয়ে যাও, এই জন্য হচ্ছে সে অনেকটা বিরক্ত হয়। কারণ সে তো সারা সপ্তাহে কষ্ট করে কাজ করে, একটা দিন রেস্ট নিতে চায়, কিন্তু আমার জন্য সেটা হয় না। আর আমি তাকে ছাড়া অন্য কারোর সঙ্গে বাইরে যাওয়া একদমই আমার ভালো লাগে না। আর সেরকম ভাবে আমি না বন্ধুও বানাতে পারি না যে যার সঙ্গে গেলে আমার একটু ভালো লাগবে। আমার সেরকম বান্ধবী আছে একটা দুইটা, কিন্তু অনেক দূরে। অবশ্য ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়, ওরা যদি আমার কাছে থাকতো হয় অনেকটা সুন্দর হতো, অনেক মজা করতাম, ঘুরতে যেতাম। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো, আমার লাইফের ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।